নমস্কার সবাইকে। গত 15 দিনে 4টা খুন হয়েছে হিন্দু, কিন্তু একটার বিচারও হয় নাই। যদি একটার বিচার হইতো তাহলে সাহস হয়ে গেল নাইলে প্রথম যে দীপুচন্দ্র দাস ওর যে খুন করছে নৃশংসভাবে, ওর ওর যে যারা মারছে অনেকজনকে ধরছে, দু একটা যদি ফাঁসি দিত লাস্টে 3টা ঘটনা ঘটে না। ঠিক আছে, তিনি ওই কেরা জানি একটা নোবেল পাইছে চেয়ারম্যানদের বই রয়েছে, এই নোবেলটা তার পিছনে দিয়ে দেওয়ার দরকার। আর পিছন দিয়ে দিলে এবার ঠিক হইবতে, এর আগে ঠিক হইতো না। ওই দেখি একজন হিন্দু যখন মাইরা লওয়ার পরে কত মিডিয়া দেখে না যাবা, আমরা সব হিন্দুরা শেয়ার টেয়ার করি, শেয়ার টেয়ার করার পরে পাশের দেশও যায়, পাশের দেশে মিডিয়া দেখায়, এরপরে মিডিয়ার মধ্যে দেখে আমরা মিডিয়া দেখানোর পরে কয়দিন দেখায় যে অ্যারেস্ট করছে 4-5 জনটা অ্যারেস্ট করছে আমার নোবেল পুরস্কারের বেড়ায় অ্যারেস্ট করে সেরা, তারপর দেখায় 2 দিন রিমান্ডে দিছে। 2 দিন রিমান্ডে পর্যন্তই শেষ, এখানেই শেষ, সমাপ্ত। আর কোনো দেই না বিচার টিচার হইতে। ওই যদি মৌলবাদী কি মনে করে আর সমস্যা নাই, সরকার তো আছে হিন্দু বিরোধী, যদি 4-5টা হিন্দু মাইরও ওলায় কোনো সমস্যা নাই, জেল নিব, জেল নিয়ে সেটা মিডিয়ার সামনে দেয় রিমান্ডে নিচ্ছে, এরপর আমরা পিছনে বাইক করে দিব। সমস্যা কি? হিন্দু মেরেলে কোনো সমস্যা নেই, কোনো প্রশাসনে কোনো ধরতো না। যদি বিচার না করস বাটা, বিচার না করলে তো যেটি মৌলবাদী হিন্দু মারবই, কারণ এটা তো জানোই এটার কোনো শাস্তি হইতো না, হিন্দু মারলে কোনো শাস্তি হইতো না, এটা জানোই। বিপদ আসলে যে এত কষ্ট দিয়ে মারছে, তোরা এই পর্যন্ত একটা শাস্তি দিস একটা রে দিস না। এরপরে মারছে কারা? এরপরে মারছে অমৃত মন্ডল, ক্ষেত্রে মারছে মপ তৈরি করে সেরে। তারপরে মারলো বজেন্দ্র 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 মনে হয় বজেন্দ্র চন্দ্র দাস গুলি করে মারছে। এটারও কোনো কাহিনী গুলি দেখলাম না। শেষ পর্যন্ত গিয়ে সেরে যে ব্যবসায়িক ওষুধ ব্যবসায়িক ফার্মেসি ডাক্তার, তারে মারলো 3 জনে মিললে সেরে। কিরকম ভাবে মারছে? প্রথমে তারা ছুরিতে আঘাত করছে, আঘাত করে সে ঘুরি টুরি সব বাইর করে লাইছে। তারপর যার বা দেখছে মরছে না, মরে না, তারপর পেট্রোল ঢেলেছে আগুন লাগাই দিছে শরীরের মধ্যে। কতটা ভয়াবহ মারছে, তার নাম টাম সবই হয়ে গেছে তা মরার আগে। আর তোরা বেটাও কোনো দরকার হচ্ছে, আচ্ছা দরকার হচ্ছে এটা ভালো কথা, দৌড়বি আস্তে আস্তে, এটা সমস্যা নেই। তো দলের লাভটা কি? আমার লাভটা দেয় যে তোর জন্য দৌড়বি আসামিদের কোন রে, এই লাভটা আমার বোঝা আছে কি লাভ। ধরবি, ধরে সেটা কয়দিন মিডিয়া দেখাবি, 2 দিনের রিমান্ডে নিয়েছে। আর রিমান্ডে নেওয়ার পরে তো শেষ, কাহিনী কুনি খালা আছেন ওই। এ পর্যন্ত দেখলাম না একটা যে হিন্দু হত্যা করলো, একটা হিন্দু হত্যার শাস্তি হইতে বা ফাঁসি হইতে বা মার্ডার হইতে, সব তো মার্ডার হয়, তো মার্ডার হইতে কি হয়? ফাঁসি হবে বা যাবজ্জীবন হয়। সবার তো আর যাবজ্জীবন হয় না, 2-1টা ফাঁসি হয়, আর একটার 2-1টার যাবজ্জীবন হয়। আরে ইউনুস, তোর কপালে দুঃখ আছে রে, তোর কপালে করা দুঃখ আছে। খালি সরকার চেঞ্জ হলে তোর কপালে দুঃখ আছে। যেতলা মরছে সব হিসাব দোল লাগবো তোর। শেখ হাসিনা যেমনি হিসাব দোল লাগতেছে, গিয়ে ভাগ্য রয়েছে ইন্ডিয়ার মধ্যে ডরে, তোর অবস্থাটা এরকম হইব। তুই বাগানোর সুযোগ পাইতি না, তুই কোন দেশে যাবি? পাকিস্তান। পাকিস্তান যাইতে হলে ভারতের আকাশ সীমান্তে দল লাগবো। বিএমপি আয়োগ সবচেয়ে বেশি, বিএমপি আয় সেটা তোর সাল দিত লোক, তোর নোবেল তোর পিছন দিয়ে বেরো দেখ। বিএনপির শাসন তো কোনো সময় পাই নাই, আশা করি ভালোই হইব। তারেক রহমানরা আমার তো ভালোই লাগে। ঠিক আছে, আশা করি তারেক রহমান আইলে হিন্দুর অত্যাচার কমবো কিছুটা। আর তুই যা করে গেলি, তুই মানুষ না বেটা, তুই কলঙ্ক করে গেছো দেশটার মধ্যে। তুই আবার পরে হিন্দু তো বাদ হয়ে দিলাম, হিন্দু তো বহুত মারছে মক্তরি করে, একটার বিচার হয়েছে না। এমনি হিন্দু বাদ হয়ে বহুত মানুষ মরছে, তুই একটার বিচার করতেছ না। তুই হলো সন্ত্রাস বেটা, তুই হলো সন্ত্রাসের গ্যাং, তুই সন্ত্রাস জন্ম করো, তুই জন্ম দে সন্ত্রাস। না তো তুই তো শাস্তি দিলি রে, তুই একটা শাস্তি দিছ, তুই শাস্তি দিছ না মানে দেখি বুঝাইছ, তুই সন্ত্রাস পালস বেটা। যা খুন খারাপি করতেছে সব তো অর্ডার করতেছে, টেনশন করিচ্ছে। আর বেশি দিন নাই, দল পরিবর্তন হইব, আরেকটা আছে, হেলবা কই যাবি আখের গোসা। ঠিক আছে,
সবচেয়ে বেশি কষ্ট বিএমপি জিতাইয়ে। নমস্কার, সবাই চিন্তা ভাবনা করে দেখেন আমার কথাটি, ঠিক আছে? তো এই কাহিনীতে কামড়ি করতেছে কি একজন মুসলিম হয়ে দেখেন না, বা মানুষের দেখেন যে গত 15 দিনে 4টা খুন করছে, 4টা মার্ডার হয়েছে, 4টা মার্ডার হিন্দু, একটার বিচার হয়েছে না। একটু প্রতিবাদ জানাইয়েন যদি আমরা ভাই ভাবেন, মানুষ ভাববে। আমি কিন্তু কোনো ধর্ম দেখি না, আমার মধ্যে কোনো ধর্ম কাজ করে না, আমি সব ধর্মই মানি। আমি যদি ওই নামাজ কিভাবে পড়ে জানতাম, নামাজ পড়লাম হইলে, ঠিক আছে? যেমন জন্মের থেকে হিন্দুর কালচার জানি, হিন্দুর ইয়ে করি, আর না আমি সব ধর্মই মানি। আমার কাছে কোনো ধর্ম নাই, আমি সব ধর্মই মানি। আর আমি সব মানুষকে ভালোবাসি, কিন্তু যা করতেছে অনুসে এটি কোনো কথাই না। একটা প্রতিবাদ জানাইন সবাই মিলে প্রতিবাদ জানাইন। নমস্কার।